নাম্বার 6 বিশ্ব নবী বলেন তলবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিমিন ওয়া মুসলিমা আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। বিশ্ব নবী বলেন তোমার ছেলে সন্তান মেয়ে সন্তান যখন আওয়াজটা ক্লিয়ার হইব, মাত কথা জমিনের মধ্যে ক্লিয়ার হইব, ওই সময় বাংলা মিডিয়ামের মধ্যে অ্যাডমিশন না করাইয়া, স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সর্বপ্রথম দারুস সবাহি মুক্তুল ফাইবাই নুরানি মাদ্রাসা ফাইবাই বানাত মাদ্রাসা পাও মেয়ে অকল ভর্তি করে অ্যাডমিশন করাও। আর তোমার সন্তানকে দিনই শিক্ষায় জমিনের মধ্যে শিক্ষিত বানাও। কারণ দুনিয়ার প্রাইম মিনিস্টার বানাইবার আগে, দুনিয়ার বড় ইঞ্জিনিয়ার ডক্টর প্রফেসর বানাইবার আগে সন্তান যখন দিনদার বানাইবাই, আল্লাহর কসম খাইয়া খুয়ার মেনিপুরের মুসলমান, তুমি বাবা যখন সকরাতে মৌত কষ্ট করবাই আর তোমার ভয়া তোমার দারখানো ভয়া ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন, সূরা ইয়াসিন যদি তোমার ছেলে আর মেয়ে তোমার দারখানো তিলাওয়াত করিয়া চকুর পানি ফেলাইয়া যদি কয় আল্লাহ আমার বাবার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমার মার এত কষ্ট আমি সহ্য করতে পারি আর না, আমি আওলাদে আমার মার দারখানা বইয়া তোমার সূরা তিলাওয়াত করি দোয়া করি আর আপনি আমার মা বাবার সকরাতে মউত থেকে আপনি হেফাজত করেন। আল্লাহর কসম খাইয়া খুয়ার মেনিপুরের মুসলমান, আল্লাহ তোমার ছেলে সন্তান মেয়ে সন্তানের দোয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার সকরাতে মউত থেকে হেফাজত করবা। সুবহানাল্লাহ। এর লাগি নবী বলেন সর্বপ্রথম তোমার সন্তানরে স্কুল কলেজ ইউনিভার্সিটির মধ্যে অ্যাডমিশন না করাইয়া সন্তানগুলো সবাহি মক্তবে অ্যাডমিশন করাও, বানাত মাদ্রাসাতে অ্যাডমিশন করাও, নুরানি হাফিজি মাদ্রাসাতে অ্যাডমিশন করাও। হরুতাকে যখন আলিফ লাম তিলাওয়াত শিখব, নমাজর মাসলা মাসাইল তিলাওয়াত শিখব, রিশতাদারের লগে ব্যবহার কিলা ওখান শিখব, মার লগে ব্যবহার কিলা করতো, বাবার লগে কিলা ব্যবহার করতো, এলাকার বড় অকলর লগে কীরকম ব্যবহার আচরণ করতো রে ভাই, ওগুলা যখন তোমার সন্তানের জমিনের মধ্যে আচরণ করে শিখব, জীবনে যত বড় হোক না কেন, যত বড় ইঞ্জিনিয়ার হোক না কেন, আল্লাহর কসম খাইয়া খুঁয়া যে আর তোমার ভাই জীবনে তোমার লগে খারাপ আচরণ করতো নাই। আলহামদুলিল্লাহ বড় সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী বলেন তুমি মারা যাওয়ার পরে দুনিয়ার সারা মেসাব হলে তোমার কবরের দ্বারা গিয়াও যদি বদুয়া দিলাই, আল্লাহ আব্দুল সত্তার গুর কবর খান জাহান্নাম বানাইয়া দিলাও। আর তোমার ভয় যদি কবরের দ্বারা গিয়া হয় আল্লাহ আমার বাবা এত কষ্ট করিয়া মায়া করি আমার জমিন লালন পালন করলা, আমি আওলাদে আমার বাবার কবরের দ্বারখানো সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা তাকাসুর 1 বার পড়িয়া তোমার কাছে কুদিয়া দে দয়াল আমার বাবার কবরখান আপনি জান্নাতের বাগ বানাইয়া দিলাও। আল্লাহর কসম খাইয়া খুয়ার মেসাবকলর দুয়ারে আল্লাহ নিসর আসমান রাখিয়া তুমি আওলাদর দুয়ারে 100% কবুল করিয়া তুমি মা বাবার কবর আল্লাহ জান্নাত বানাইয়া দিব। সুবহানাল্লাহ। হরুতা আগুন দিনদার বানারে ভাই, হরুতা আগুন আল্লাহওয়ালা বানাও, ইতারা মোবাইল টিফরা না বানাইয়া উবায়া মুত্রা না বানাইয়া ও হরুতা আগুন আমরা সদকা জারিয়া জমিনও বানাইয়া তৈয়া যাও। কারণ আপনিও জমিনও থাকতা নাই, আমিও জমিনও থাকতাম নাই রে ভাই। আমার ফুয়াবু যদি জমিনের মধ্যে দিনদার হয়, আমার ভয় আমার কবরের দ্বারও গিয়ে টুর্নামেন্ট খেলাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গান বাজাইতো নাই, আমার ভয় আমার কবরের দ্বারও গিয়া কোনোদিন ফুটবল খেলাইতো নাই। আমার ভয় দিলের মধ্যে আল্লাহ ওখান জাগাইয়া দিবা। এই কবরের মধ্যে দাদা সাইতো, দাদি সাইতো, বাবা সাইতো, না জানি খাইলো আমি যাইতাম পারি। আর যদি হরুতারে দিনদার মুত্তাকি না বানাইয়া যদি বেঈমান মার্কা মুরতাদ বানাইয়া যাও রে ভাই, আমি জাবির হুসাইনে আল্লাহর কসম খাইয়া হইয়া যাই। আর যত ফরেজগার মুত্তাকি তুমি বাবা হও আর মা হও না কেন, তোমার কবর আল্লাহ জাহান্নাম বানাইয়া দিবা। আলহামদুলিল্লাহ। কুরআনুল কারীমের 21 পারা সূরা লুকমানের মধ্যে আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে তো মাহিত্য রাখছে রে ভাই। কিতাবের মধ্যে লেখা হযরতে লুকমান কোনো নবী আসলা না, কোনো স্মার্ট মানুষ আসলা না, কোনো দরি গর্দনি গরর কোনো ব্যক্তিত্ব আসলা না, কোনো দাতা কোনো মানুষ আসলা না রে ভাই। সামান্য সিধা সাদা একজন রাখাল আসলা।
খালা একজন মানুষ আসলা, বাট্টি মানুষ আসলা, যার না হগু সেফটা মুখা বড় মুখা রে ভাই, ঠুট হগুন মুঠা মুঠা, এত দেখতে এত মায়া লাগতো না, বেগড়া মুখা লাগতো। কিন্তু ও মানুষরে আল্লাহ এত সম্মান এত ইজ্জত কেন দিল? যার নামে কুরআনুল করিম গোটা একটা সূরা আল্লাহ দিয়া দিলাইল। কিয়ামত পর্যন্ত উম্মতে মুহাম্মদিয়ে কুরআনে করিম যতবার তিলাওয়াত করবায় সূরা লুকমানের নাম ইয়াদ করিয়া যাইবাই। সুবহানাল্লাহ। হযরতে লুকমানে হাকিমে তোরা উঠে দিছিল, হযরতে লুকমানে হাকিমে আল্লাহ এত হিকমত দিল, এত ওলাওতি জমিনের মধ্যে দিল রে ভাই, বেনিফুল তাকিয়া শিলডুবি পর্যন্ত আঠিয়া যাইতে সময় গাছ বৃক্ষ তরুলতা পাতায় হযরতে লুকমান রে সম্বোধন করিয়া কইত রে বা লুকমান, আল্লাহ আমরারে হতার লাগি জমিনও সৃষ্টি করেছে, আল্লাহ আমরারে জমিনও কিতার লাগি সৃষ্টি করছে, তুমি কি জানো? যদি তুমি জানো একটা বার জবাব খান্তা দেও চাই। হযরতে লুকমানে কইতারে আল্লাহর মখলুক, তোমরার পরিচয় খান্তা যদি তোমরা আমার সামনা খানো তুলিয়া না ধরো, আমরা তো আমি লুকমানে তোমরার পরিচয় জানা সম্ভব নাই। সুবহানাল্লাহ। গাছ বৃক্ষ তরুলতা ভাতায় হযরতে লুকমানের মতো মানুষরে হইতো আল্লাহ আমারে ও রোগের ঔষধ বানাইয়া ফাটাইছে। ইলা কোনো বেমারি যদি তোমরা এলাকাত পাও, আমার গাছর বাকল চাল ফল সবজি নিয়া সেচিয়া ঔষধ বানাইয়া ও রুগীর ঔখানো ইউজ করিলাও, ওগুরে পান করাইলাও, ও ঔষধের ক্ষেত্রে আল্লাহ এই রুগীর বেমার শিফা করিয়া দিবা। কও সুবহানাল্লাহ। আরো জুড়ে কও সুবহানাল্লাহ। আমরা গরুয়ে কোনোদিন কইছিল নি দুধ খাইলে ভিটামিন বেশ হইব? কইছে নি ভাই কোনোদিন? বইছে কইছে নি গরুর দুধ দি চা খাইলে ফাতলা হইব, আমার দুধ দি চা খা গাড়ি হইব? কইছে নি কোনোদিন? কিন্তু হযরতে লুকমানকে আল্লাহ এত মাহিত্য দিল, রাস্তা আটিয়া যাইতে গাছ বৃক্ষ তরুলতা ভাতায় রে ভাই তানে সম্মান করত। একদিন পেশাবর বেয়ারামে ধরল, ডেলা তলিয়া জঙ্গলের মধ্যে পেশাব করতা বইলা, নিচের থেকে আওয়াজ আইলে বা লুকমান কোন জায়গার মধ্যে বইয়া তুমি পেশাব কর নাই? আল্লাহ আমার ও রোগের ঔষধ বানাইয়া পাঠাইছে, তুমি পেশাব করি আমরারে নাফাক করিও না। সুবহানাল্লাহ। কিতাবের মধ্যে লেখরা হযরতে লুকমানে গোটা জঙ্গল খান ডেলা লইয়া আটিলা পেশাবর জায়গা পাইলা না, বাড়ির মধ্যে গিয়া পেশাব করলা রে ভাই। ও গাছ মখলুকাতের মধ্যে একটা গাছের উল্লেখ বারবার করা হয়, যে গাছের নাম হইয়া থাকলো হরিতকির গাছ। সুবহানাল্লাহ। হরিতকি চিনেননি? খাইননি আপনারা? টেঙ্গা না মিঠা? हाँ यस, उसने सटीक जवाब दिया। ठीक है भाई अपना जवाब। और तो की टेंगा ना खोसा? हाँ। और तो की फाँके नहीं कोनो दिन? खाइছো নি ফাঁকনা? যদি কোনো দিন ফাঁকনা খাও, আমি জাবির হুসাইনে মিডিয়ার সামনে কসম খাইয়া খুইয়া যাই, আর যদি হরিতকির গাছ ফাঁকনা যদি ফল কোনো ডালের মধ্যে ফাঁসরে যুবক টান মারিয়া ফল ওগু লুকাইয়া আনিয়া বিসমিল্লাহ হইয়া টপা টপ হইয়া খাইলাই, কিয়ামত পর্যন্ত বাঁচিবে। জীবনে মালাকুল মউতে ধাক্কা দেওয়া সম্ভব হইত নাই। সুবহানাল্লাহ। অর্তকির গাছের দ্বারা দিয়ে হযরতে লুকমান যাইতে না, অর্তকির গাছে ডাক দিয়া কইল, ও লুকমানে হাকিম, আল্লাহ আমারে কেন সৃষ্টি করছে তুমি কি জানো? হযরতে লুকমানে কইলা রে বা অর্তকির গাছ, তোমার পরিচয় যদি আমার সামনে তুলিয়া না ধরো, আমি লুকমানে তো জানা সম্ভব নয়। অর্তকির গাছে কইল রে বা লুকমান, আমার গাছের গাছ ফাঁকনা ফল যদি কোনো মানুষের জমিনও খাইলায়, কিয়ামত পর্যন্ত এই মানুষ জীবনে কোনোদিন মরত নাই। সুবহানাল্লাহ। লুকমানে করে দিয়েছে, ইয়া দেখলা ও ওলা দাড়ি বাগনা মুরব্বী শুনি লাইলা, দৌড় মারিয়া গাছের মধ্যে জাফট মারিয়া দরিয়া কইলা রে অর্তকির গাছ, আমি তোমারে জাফট মারিয়া দরিয়া অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তুমি বাঁচিবাই। তোমার গাছের ভাতা নিয়া, তোমার গাছের শিকড় নিয়া, ফল আর বাকল নিয়া মানুষে হাজারো রোগের ঔষধ বানাইব। গোর আমি তোমার অভিশাপ দিয়া যাই, আর কিয়ামত পর্যন্ত তোমার গাছের ফল আর ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। হযরতে দাউদ আলাইহিস সালামের জবানাত হযরতে লুকমানে অর্তকির গাছরে যে অভিশাপ দিয়া গেছলা রে ভাই, এই যদি অর্তকির গাছরে ফল খাসা পড়ে যায়, এখন পর্যন্ত ফাঁকে না, আর কিয়ামত পর্যন্ত ফাঁকিত নাই। সুবহানাল্লাহ। ওলা এক ব্যক্তিত্বর নাম হযরতে লুকমান, ওলা একজন মানুষের নাম হযরতে লুকমান রে ভাই। জীবনে কোনোদিন অহংকার করেন নাই, জীবনে কোনোদিন তকব্বুরি করেন নাই। আমরা সামান্য টেকা হইলে অহংকারের সীমা থাকে না, সামান্য ফিরাকি জানলে অহংকারের সীমা থাকে না, সামান্য ব্যক্তিত্ব আলা হইলে অহংকারের সীমা থাকে না। কিন্তু আল্লাহ লুকমানে হাকিম রে এত ব্যক্তিত্ব এত সম্মান করল রে ভাই, এরপরে রাই পরিমাণ কোনো অহংকার ছিল না। সুবহানাল্লাহ। কষ্ট হননি? সময় লম্বা হয়ে যা। হ্যাঁ
কখনটা আমি ঘুমাইতাম না হ্যাঁ আমার দুস্থ হল না আমার বুজুর্গ হল হজরত লুকমানে হাকিমে একদিন নসিহত খতরামভাবে স্টেজও দাঁড়াইয়া হাজার হাজার মানুষের মাঝখান থেকে একটা মানুষের ডাক দিয়া কইল লুকমান তোমার নসিহত তুমি তাম আমার সওয়ালের জবাব যতক্ষণ পর্যন্ত দিতে পারছো না অত সময় স্টেজও দাঁড়াইয়া নসিহত হইতো নাই আলহামদুলিল্লাহ হযরত লুকমানে কইলার আল্লাহর গোলাম ইনো বইয়া সওয়াল করলে মানুষে তোমারে চিন্তা নাই আমিও চিন্তাম নাই ও জায়গার থাকি তুমি দাঁড়াও দাঁড়াইয়া সওয়াল করো ও বেটায় কইলার বা লুকমান ছোটবেলা মেনিপুরের আর একজন মানুষের লগে আমি ছাগল রাখলাম যে মানুষের না খোলা মোটা আসলো উঠোলা মোটা আসলো নাক সেপটা আসলো ই মানুষের নাম লুকমান আসলো ই মানুষওয়ালা বাট্টি আসলো ই মানুষওয়ালা খালুয়া আসলো খালা আসলো ও মানুষের নাম লুকমান আর তুমি স্টেজও দাঁড়াইয়া দিন নসিহত করলা তার নাম লুকমান হোসাইন ছাগল রাখনেওয়ালা বকরি রাখনেওয়ালা লুকমান আর আজকুল নসিহত করনেওয়ালা লুকমানের মধ্যে কোনো পার্থক্য আছে কি ও আনসারটা তোমার হাতে চাইয়ার সুবহানাল্লাহ হযরত লুকমানে চকুর পানি ফালাইয়া ফরমাইন আল্লাহর গোলাম ছোটবেলা যে মাঠের মধ্যে ছাগল রাখলাই যে মাঠের মধ্যে বকরি রাখলাই ও মাঠের লুকমানে আজ তোমার সামনে দাঁড়াইয়া আল্লাহ আমার এদিন নসিহত করার সুবহানাল্লাহ ওলা নিরহংকার ওলা তকব্বুরহীন এক মানুষ আসলা জীবনে কোনোদিন অহংকারী তকব্বুরি করছেন না আর আমরা ভেটিয়া মূল্যায়ন ভেটি হিটি হেঁটি যদি একটু মেম্বার হয়ে যায় তারে সালাম দিতে দিতে মূল্যা বেটা হেরান হয়ে যায় ঠিক না নি ভাই হ্যাঁ 3 টাকার যদি বাইকে খান লয় তার বাইকের সপ্তর কারণে মসজিদের ইমামর নামাজ ফাঁসি দিতে পারে ও 3 টাকার বাইক লইয়া এত অহংকার তকব্বুর আল্লাহ আমরা দিছে তাও 2 টাকার সম্পদ না ফুরিয়ে কইলে মেটিগুলো গড়াগড়ি ভরা লাগে আর বেমরাই লাগে সেটা বলা না হযরত লুকমানে আল্লাহ এত ব্যক্তিত্ব দিল রে ভাই এত সম্মান এত ইজ্জত জমিনের মধ্যে দিয়া দিল ও হযরত লুকমানের তান ফুয়ারে ডাক দিয়ে নে কথা বাবা ওয়া ইয ক্বালা লুকমানু লিবনিহি ও হুয়া ইয়াইদুহু ইয়া বুনাইয়া লা তুশরিকি বিল্লাহ ও আমার ছেলে ও আমার ফুয়া আমি বাবায় তোমারে জীবিত থাকতে নসিহত করিয়া যাই আর আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাই আর জমিন যখন বড় হইবা সমুখদার হইবা তোমার মাথার মধ্যে আকল থাকবো অন্তরের মধ্যে বিবেক থাকবো বুদ্ধি থাকবো আমি বাবায় তোমারে ওয়াজ করিয়া যাই আর যতদিন ইবাদত করো এক আল্লাহর ইবাদত করিও যতদিন মাথা নত করো এক আল্লাহর সামনে তুমি মাথা নত করিও অন্য কোনো জাতির সামনে মখলুকাতের সামনে তোমার মাথা তুমি নত করিও না সুবহানাল্লাহ ও আমার ছেলে আমি বাবায় তোমারে কইয়া রেখ আল্লাহর দাসত্ব করিও গুলামি করিও অন্য কোনো খুদার দাসত্ব করিও না গুলামি করিও না ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম আমি বাবায় তোমারে কইয়া যাই আর জমিনও যখন আল্লাহর সঙ্গে শরীক করিলি ভাই খেওরের তুমি জমিনের মধ্যে শরীক করবাই আল্লাহর মতো খেওরের দাম দিবাই আল্লাহর মতো খেওরের ইজ্জত জমিনও দিবাই তুমি জমিনও মুশরিক হই দিবাই দুনিয়ার সবচাইতে বড় জুলুমখারি তুমি হইবাই সবচাইতে বড় অন্যায়খারি তুমি হইবাই আর শিরিক করনেওয়ালা মানুষরে আল্লাহ কোনোদিন মাফ দেয় না আউযুবিল্লাহ এত সুন্দর ওয়াজ এত সুন্দর নসিহত বাবা যখন ছেলের জমিনের মধ্যে করলা রে ভাই আল্লাহ রব্বুল আলামিন আরশে আযীম তাকিয়া হযরত লুকমান দে সম্বোধন করিয়া ফরমাইন ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ওয়া ফিসালুহু ফি আমাইনি আনিশকুর লি ওয়া লিওয়ালিদাইক ও লুকমানের ছেলে ও লুকমানের বেটা তোমার বাবার দায়িত্ব আসলো আমি আল্লাহরে চিনাইয়া দেব আল্লাহর পরিচয় তুলিয়া ধরা তোমার বাবা সেই দায়িত্ব জমিনের মধ্যে আদায় করিয়া গেছেন এখন আমি আল্লাহর দায়িত্ব তোমার বাবার লগে কেমন আচরণ করতা মায়ের লগে তুমি কেমন আচরণ করতাই ও আমি আল্লাহ তোমারে নসিহত করিয়া ওয়া ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি হামালাতুহু উম্মুহু ওয়াহানান আলা ওয়াহানিন ও লুকমানের ছেলে তোমার বাবা আর তোমার মা তোমারে 10 মাস 10 দিন গর্ভধারণ করিয়া পেটের মধ্যে লইয়া কষ্টর পর কষ্ট করিয়া তোমার বাবা আর মায় তোমারে জমিন লালন পালন করছ কারণ তোমার মায় তোমারে 2 বছর পর্যন্ত কষ্টর পর কষ্ট করিয়া
করিয়া পায়খানা প্রসাব সভা করিয়া তোমার তান স্তনর দুষ্টু সাইয়া বড় করছই আমি আল্লাহ তোমারে হইয়ার তোমার ই মাল লগে ইলা কোনো আচরণ করিও না তোমার ই বাবার লগে ইলা কোনো আচরণ কবিন তুমি করিও না যে বাবা জমিনের মধ্যে নারাজ হয়ে যায় যে মা জমিনের মধ্যে কষ্ট ভাই নাই আমি আল্লাহ তোমারে হইয়া দিয়ার আনিশকুরুনি ওয়ালি ওয়ালিদাইক আমি আল্লাহর তারিফের পরে আমি আল্লাহর শুকরিয়া আদায় করার বাদে আমি আল্লাহর প্রশংসা কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তুমি তোমার মা বাবার কৃতজ্ঞতা প্রকাশ করিও তুমি তোমার মা বাবার শুকরিয়া তুমি আদায় করিও সুবহানাল্লাহ সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ আল্লাহ তান শুকরিয়া আদায় করার বাদে আমরা কেন শুকরিয়া আদায় করার কথা কই না আমার নবী বলেন যখন বিছানার মধ্যে পায়খানা করলায় যখন বিছানার মধ্যে পেশাব করলায় আর এইটা 3টার সময় তোমার আর কুলোর মধ্যে পেশাব করলায় পায়খানা করলায় দুনিয়ার কোনো মানুষে তোমার পায়খানা প্রসাব সভা করা তাইল না রে ভাই আমার আল্লাহ আয়া সভা করিয়া দিলা না ও তোমার মা 2টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার বাবা 2টার সময় ঘুম থেকে উঠিয়া তোমার পায়খানা প্রসাব সভা করছো সুবহানাল্লাহ হে মণিপুরের যুবক হল আল্লাহর রব্বুল ইজ্জতুল জালাল বলেন ওয়া কাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে ফয়সালা হলো আমি আল্লাহর পক্ষ থেকে চূড়ান্ত পর্যায়ে তোমাদেরকে ঘোষণা করিয়ে দিয়ার আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর ইবাদতের পরে আমি আল্লাহর দাসত্ব করার বাদে আমি আল্লাহর কৃতজ্ঞতা প্রকাশ করার বাদে তোমরা তোমাদের মা বাবার লগে ভালো ব্যবহার করো কারণ তোমার মা এমন এক মা রে ভাই ও মা রে যদি জমিন খুশ করতে পারো ও মা রে যদি জমিনের মধ্যে তুমি রাজি আর খুশ করে রাখতে পারো তোমার মা হইয়া থাকলা জান্নাতের ঘর আর বাবারে যদি খুশ আর রাজি জমিন তুমি করতে পারো তোমার বাবা হইয়া থাকলা জান্নাতের দরওয়াজা এই দুইজন যতদিন পর্যন্ত তোমার মাথার উপরে জমিন জীবিত থাকবা অতদিন আসমানি জমিনি বলা মুসিবতে সে তাই তো নাই সুবহানাল্লাহ আরে ভাই মা তো এমন এক সম্পদ বিদেশের জমিন থাকি যখন বাড়ির মধ্যে তুমি রানা দিবাই রাস্তার মধ্যে মোবাইল থাকি যখন নেটওয়ার্ক চলে যায় মা একবার বাবার কাছে যায় আরেকবার বোনের কাছে যায় আরেকবার ভাইয়ের কাছে যায় একটা বার্তা কল লাগাইয়া দেখো সাইন্ডে হলুতা আমার ফুয়ার মোবাইলও দেখি আর ফোন ঢুকে না যতক্ষণ পর্যন্ত মা জননী তোমার লগে কথা কইছেন না রে ভাই অত সময় পর্যন্ত আমার মা বিছানাত ঘুমাই না ঠিক কিনা এমন একজন মা রে ভাই আল্লাহ দিলা যে মারে হাজারো গালি দেওয়ার পরে হাজারো কষ্ট দেওয়ার পরেও আমার খলিঞ্জার টুকরা মা জননী একটা বার আল্লাহর আদালতের মধ্যে বদুয়া দেন না বরং গৌ কথা ওখান কইন আল্লাহ আমার ভয় আমার যত কষ্ট দেখ যত সেতাক যত জমিন নির্যাতন হর আমি মায় আমার ফুয়ার লাগি দোয়া করি আর আমি বাবাই আমার মেয়ের লাগি দোয়া করি আর এরা দুনিয়া খেলা তো দ্রুতবাদে আশুদ্ধা করিও ঠিক কিনা রব্বুল আলামিন বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা তুমি যখন বালিগ হয়ে যাবাই তুমি যখন বড় হইবাই তোমার হাড্ডি বড় হইব তোমার মাংস শরীর বড় হইব চামড়া বড় হয়ে দিব গিয়া তুমি বুঝদার জমিন হইবাই তোমার মা বৃদ্ধ হইবা বাবা বৃদ্ধ হইবা তোমার মায়ের জবান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হইলে তোমার বাবার জবান একটু টেঙ্গা হইব বৃদ্ধ হওয়ার পরে কারণ মই মুরব্বী হলেও সিল্লক কইন আম ফাকিলে মিঠা আর মানুষ ফাকিলে ঠেঙ্গা ঠিক কিনা আমি আল্লাহ কইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা তোমার মা বৃদ্ধ হওয়ার পরে তোমার বাবা বৃদ্ধ হওয়ার পরে জবান যদি টেঙ্গা হইয়া তোমার লগে ইলা কোনো খোড়া ভাষায় ব্যবহার করো ইলা কোনো কষ্টদায়ক ব্যবহার করিলাই আমি আল্লাহ তোমারে কইয়ার উফি ওয়ালা তানহারহুমা তোমার মাল লগে ইলা আচরণ তুমি করিয়া উফ শব্দ ব্যবহার করিও না ইলা এহানতিমূলক ইলা কষ্টদায়ক ব্যবহার তোমার মাল লগে তুমি করিও না কারণ একটাবার তুমি চিন্তা করিও ছোটবেলা যখন রাত্রে 12টার সময় বিছানাত পায়খানা করতাই দুনিয়ার কোনো মানুষের তোমার পায়খানা সভা করার যাইতো না রে ভাই আমার মা এত বিভুর ঘুমো থাকার পরেও আমার মায় আমার পায়খানা সভা করতে সময় ঠান্ডা পানি লাগাইলে আমার ফুয়ার তাপ উঠি যাব মনে করিয়া
ফাঁক গরম মধ্যে লাকড়ি দিয়া চুলাত আগুন গরম করিয়া গরম পানি দিয়া আমারে পরিষ্কার করাইছ কিনা। আমি আল্লাহ কইয়ার তুমি যখন ছোট আসলাই না বালিক আসলাই কত কমিন্তি করলাই কত ইতরি করলাই তোমার বাবাই তোমারে খাতাইতে খাতাইতে বাড়ির থেকে বার করিয়া দিয়া তোমার বাবাই তোমারে হইতা আমার বাড়ির তোর জায়গা নাই খালি নাই মগর আমার খলিঞ্জার টুকরা মা জননীয়ে ফাঁকঘরের সামনের পিছনের দরজা খুলিয়া হইতারে দাদু তোর বাবা বাজারের মধ্যে গেছইন গিয়া আমি মা তোরে হইয়ার আয় সামান্য খানি খাইয়া যা তোর বাপে বুঝতা নাই হইলি কিনা। ও আমি আল্লাহ হইয়ার ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফিন ওয়ালা তানহারহুমা। তোমার মার ব্যবহার শুনিয়া তুমি কষ্ট পাইও না, তোমার বাবার ব্যবহার পাইয়া তুমি কষ্ট পাইও না, বরং কথা মনে করিয়া সবর করিও। কারণ ছোটবেলা মারে কত লাগতাইলাম, বাবারে কত লাগতাইলাম, কত বাতর দিইটা মারলাম ঈদর কাপড় না দেওয়ার কারণে। ঈদর দিন আমার বাদে বাবা সিরা জুতা লইয়া ঈদর নমাজও গেলা, সীতা পাঞ্জাবি লাগে ঈদর নমাজও গেলা রে ভাই। মানুষে ডাকিয়া কইতা ও আব্দুল সত্তার ভাই তুই ঈদর দিনে তো সিরা খাবার লাগাইয়া কোন কারণে ঈদর নমাজও দারে, তোর কি টেকা নাই খাবার লইলে না। অথচ আমার মায়ে কইতা ও আমার স্বামী একটা নয়া খাবার লইলাও। আমার বাবাই আমার সুন্দর করে জবাব দিতা স্ত্রী আমার ফুয়ায় যখন ঈদর ঈদর দিন সুন্দর খাবার লাগাইয়া আমার লগে ঈদর নমাজও যাইব, আমি বাবার এর চাইতে খুশির সীমা থাকতো নাই, ঠিক কিনা। আমি আল্লাহ কইয়ার ও ছোটবেলা কুর কালচার আখলা ককছুন তুমি মনে করিয়া তোমার বাবার লগে বরং ও ব্যবহার খান তুমি করো, তোমার মার লগে বরং ও ব্যবহার করো। ওয়াকুল্লাহুমা কাওলান কারীমা, নরম নরম ব্যবহার করো, নরম নরম কথাবার্তা করো। কারণ মা জমিনের মধ্যে খুশি থাকলে জন্নত যাইবাই, বাবা খুশি থাকলে জন্নত যাই।